শীতের বিকেলে ডিম আর বাঁধাকপির এমন একটা নাস্তার আইটেম থাকলে আর কি বা লাগবে বলেন তো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন বাজারে তো অনেক বেশি বাঁধাকপি পাওয়া যায়, আর ডিম তো আমাদের ঘরে সব সময় থাকে। এই দুইটা আইটেম দিয়ে আজকে মজাদার একটা নাস্তার রেসিপি শেয়ার করব। এই নাস্তাটা তৈরি করা অনেক বেশি সহজ, আর খেতে যে কি পরিমাণ মজাদার একবার বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না। তো নাস্তাটা তৈরি করার জন্য এখানে আমি একটা বড় সাইজের বাঁধাকপির অর্ধেকটা আগে থেকে চিকন চিকন করে কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে হাফ চামচের মতো লবণ দিয়ে হাত দিয়ে এভাবে করে মথে বাঁধাকপিটাকে নরম করে নিব। একটু সময় নিয়ে হাত দিয়ে এভাবে করে মথে নিলে কিছুক্ষণের মধ্যেই দেখবেন বাঁধাকপিটা নরম হয়ে গেছে, আর এর থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। এরপর যে বাঁধাকপিগুলোকে এবারে দুই হাত দিয়ে এভাবে করে চেপে পানিটা ভালোভাবে ঝরিয়ে অন্য একটা মিক্সিং বলে নিয়ে নিব। একইভাবে সবগুলো বাঁধাকপি এখানে আমি পানিটা ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। এখন এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগবে। আর দিচ্ছি এখানে 2 থেকে 3টার মতো কাঁচামরিচ কুচি, অল্প কিছু পরিমাণ ধনিয়া পাতা কুচি, দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচ চাট মশলা, আর দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ বাঁধাকপিটা মথে নেওয়ার সময় কিন্তু লবণ দিয়েছিলাম। এখন এই সবগুলো উপকরণ বাঁধাকপির সাথে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। তো মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে হাফ চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি হাফ কাপ বেসন, হাফ কাপ চালের গুঁড়া। আপনারা এখানে চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারবেন। এখন এই সবগুলো উপকরণ আবারও হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিব। আর মিশ্রণটা তৈরি করে নেওয়ার সময় এখানে কোনো প্রকার পানি দেওয়ার প্রয়োজন নেই। একটু ভালোভাবে মিশিয়ে নিলে পারফেক্ট একটা মিশ্রণ তৈরি হয়ে যাবে। এবারে মিশ্রণটাকে একটা সাইডে রেখে দিব। তারপর এখানে আগে থেকে সিদ্ধ করে রাখা 3টা ডিম নিয়ে নিয়েছি। এখন এগুলোকে একটা ছুরির সাহায্যে এভাবে করে 2 ভাগ দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে একটা ডিম 4 ভাগ দিয়েও কেটে নিতে পারবেন। ডিমগুলো কেটে নেওয়ার পর এখন এখান থেকে পরিমাণ মতো বাঁধাকপির মিশ্রণটা নিয়ে আরেকটা হাতের তালুতে এভাবে করে চেপে ছড়িয়ে দিব। তারপরে এর উপরে ডিমের একটা স্লাইস দিয়ে উপর থেকে আবারও কিছু পরিমাণ বাঁধাকপির মিশ্রণটা দিয়ে ভালোভাবে এভাবে করে ডিমের স্লাইসটাকে কভার করে দিব। একটু ভালোভাবে কভার করে দিতে হবে যাতে ভাজার সময় ডিমটা বের না হয়ে যায়। তো এই তো আমার একটা নাস্তা শেপ তৈরি করে নেওয়া হয়ে গেছে, আর একইভাবে সবগুলো তৈরি করে নেওয়ার পর এবার এগুলোকে ভেজে নিব। এই জন্য চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে এক এক করে নাস্তা শেপগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো নাস্তা শেপ দিয়ে দেওয়ার পর এবার এগুলোকে চুলার আঁচ মিডিয়ামে রেখে একপাশ কিছুটা ভেজে নেওয়া হয়ে গেলে উল্টিয়ে দিব। আর এইভাবে নাস্তাগুলোকে চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পর পর এপাশ ওপাশ করে ভাজতে ভাজতে দেখা যাবে যে এর মধ্যে সুন্দর একটা কালার চলে এসেছে। এরপর যে এগুলোকে তেল থেকে উঠিয়ে নিয়ে আপনাদের সাথে পরিবেশন করে শেয়ার করছি দেখতে কেমন হয়েছে। সবগুলো নাস্তা তেল থেকে উঠিয়ে নেওয়ার পর এবার চলুন একটা নাস্তা আপনাদের সাথে কেটে শেয়ার করি। বাঁধাকপি আর ডিম দিয়ে এত সহজে দারুণ স্বাদের মজাদার নাস্তাটা তৈরি করে নেওয়া যায়, একবার বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন নাস্তাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এবারে শীতে একবার হলে নাস্তাটা তৈরি করে দেখবেন, পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খাবে। আশা করছি আমার এই সহজ নাস্তার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার পেজটা ফলো করার অনুরোধ রইল, তার সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার।